এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি বসে আছি। কালকে মনসা পূজা গেছে, তো বাড়িতে গেছিলাম, আপনারা ভিডিওতে দেখেছেন। তো অনেকবার চান করেছি, দেখে আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে, জ্বর জ্বর লাগছে। কালকে 5 থেকে 7 বার চান করেছি, মানে মন্দির টন্দির পরিষ্কার করে একবার, সবসময় মানে চান করতে হয়েছে অনেক কয়বার, 7 বার মতো চান করেছি কালকে। শরীরটা ওই জন্য আজকে ভীষণ খারাপ লাগছে। তো আবার আজকে বাড়িতে গেছিলাম, ভিডিওতে দেখিয়েছিলাম আপনাদেরকে। তো এসেছি, চান করে পুজো করে আসলাম। আসার পরে তো একটু বাজারে ঢুকেছিলাম, মাছ টাছ নিলাম। তো এসে সব মাছ টাছ ধুয়ে রান্নাবাড়ি করলাম, করার পরে একটু শুয়েছিলাম। তো শরীরটা ভালো লাগছে না। তো আমার বর আনারস এনেছে, তো বলছে কাটতে, তো আমি খাই না, তো আনারস আমি কাটিনি, তো আমার বরই কাটছে। তো দেখুন কিভাবে কাটছে। এই যে আনারসটা কাটা হয়ে গেছে, তো এখন মাখবে লবণ দিয়ে, লবণও এনেছে, তো মাখবে। আর এই যে মা শুয়ে আছে, আমার শাশুড়ি শুয়ে আছে, কিছু তো করতে পারে না, বয়স্ক মানুষ আর অসুস্থ, দেখতে পাচ্ছেন। সারাক্ষণ আপনাদের ভিডিও দেখিয়েছি আমি যে আমার শাশুড়ি অসুস্থ। তো আমি করি, আমার বর বাড়িতে থাকলে বড় করে দেয়, অনেক হেল্প করে। আজকে রান্নাটা আমার বরই করেছে, মাছের ঝোল। আর আমি শাক ভেজেছি, থোড় ভেজেছি, হেলেঞ্চা সিদ্ধ করেছি। আমি হেলেঞ্চা খেতে খুব ভালোবাসি, তাই হেলেঞ্চা আমার জন্য নিয়েছিল, তো আমি হেলেঞ্চা সিদ্ধ করেছি। তো ওগুলো রেখে দাও এখন। তারপরে এই যে এখন আনারস কাটলো, আমাকে বললো কাটতে, আমি তো কাটলাম না, ভালো লাগছে না। তো আনারস কাটলো, এই যে এখন মাছ বাইরে গেছে, এই বাইরে গেল। তো মানে এই গেটের সিটকানিটা, ছেলেটা একটু অ্যাবনর্মাল আছে, তো তো সিটকানিটা লেগে দিয়েছিল, তারপর লাগানোর পরে ওটা খুলতে পারছে না, দেখে সিটকানিটা ভেঙে দেওয়া হয়েছে, মিস্ত্রি ডেকে আনে। এই যে এখন চেয়ার দেওয়া হয়, তাছাড়া এই যে এসি চলে, তো এসিটা হাওয়াগুলো বেরিয়ে যাবে, যার জন্য চেয়ার ঢোকা দেওয়া হয়। সিটকানি লাগানো হয়নি, কারণ সিটকানি লাগালে আবার ওই নষ্ট করে দেবে, আবার লাগিয়ে দেবে, যেই ঘরে থাক সিটকানি লাগিয়ে দেয়, দিয়ে বের হতে দেয় না, প্রচুর প্রবলেম। আমরা ভীষণ কষ্টতে থাকি ওই ছেলেটাকে নিয়ে। তো ছেলেটাকে কী করে ভালো করা যাবে বুঝতে পারি না। অনেক জায়গায় গেছি, ব্যাঙ্গালোর থেকে, চেন্নাই থেকে অনেক জায়গায় দেখানো হয়েছে, শিলিগুড়ি, কলকাতা সব ঠেকানো হয়ে গেছে, তবুও ভালো হচ্ছে না। তো এটা কি হবে জানি না, ভালো হবে কি না জানি না। তো আর কি বলবো বন্ধুরা, তো এই আনারস মাখছে, আসেনি এখনও, মাখবে। তো দেখুন আনারসের সাইজগুলো খুব সুন্দর, টুকরোগুলো করেছে, পিসগুলো এই যে এত সুন্দর সুন্দর করেছে, কারণ একটা ছেলে মানুষ হয়ে আনারস কেটেছে, খুব সুন্দর। এই যে আমি খাই না গো, ওই জন্য আমি কাটিও নি, আমি আনারস হাতে নিলেই আমার হাত চুলকায়। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা যারা আনারস খেতে ভালোবাসেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। দেখুন লাইক কমেন্ট শেয়ার করলেই তবে এগোনো যাবে। আর প্রত্যেকটা ভিডিও আপনাদের সামনে আসা প্রত্যেকটা ভিডিওতে লাইক কমেন্ট করবেন, লাইক কমেন্ট করবেন। আপনাদের প্রত্যেকটা সামনে আসা পোস্টে লাইক কমেন্ট যত করবেন তত আপনাদের পরিচিতি বাড়বে, আর যত পরিচিতি বাড়বে তত ফলো বাড়বে, সবাই ফলো করবে, আর ভালোবাসা অনেক অনেক পাবেন। যার জন্য বলছি সবাইকে লাইক কমেন্ট ফলো করবেন, ফলোটা মাস্ট করবেন, তাহলে আপনার আরও বন্ধুত্ব বাড়বে। আর পারলে রিপ্লাই কমেন্ট করবেন 5টা, লাভ রিয়ার দেবেন 10টা, রিয়াকশান যত দেবেন তত আপনারই লাভ, কারণ আপনি সফলতা পাবেন তাড়াতাড়ি। তো দেখুন এই যে আনারস মাখছে, কাঁচা লঙ্কা, ইস কি টসটসা লঙ্কা, খুব ঝাল লঙ্কা গুণ, খুব সুন্দর লাগছে। এই যে তার মুখটা করছে কেমন দেখেন, এই যে আনারস মাখছে, মুখ করছে কেমন। কে কে খাবো আনারস? হ্যাঁ সবাই সবাই কে কে? আমি তো খাই না। তুমি কথা বলতে পারো না, ভিডিও করলে কথা বলো না কেন? মুখ বন্ধ করে থাকে, গুমরা মুখ কোথাকার। দেখো শুধু হাসবে, ভিডিও করবে না, কথা বলবে না। আমারও ভীষণ মনে হয় খাই, কিন্তু আমি খেতে পারি না। থ্যাংক ইউ বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি খাবো না তো। আর যারা যারা আনারস খেতে ভালোবাসেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংক ইউ।